ধরা, ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার? যদি নেক আমলের পরিমাণ বাড়াতে হয় তাহলে আমাদেরকে বেশি করে নফল নামাজ পড়তে হবে। যদি আমাদেরকে নফল জিকির বাড়াতে হয় তাহলে নামাজের বাইরে আমাদের আরো বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। আমাদের নামাজের বাইরে আল্লাহ আল্লাহ করতে হবে, জিকির তাসবিহ পরিমাণ বাড়াতে হবে, আমাদের ইস্তেগফার পড়ার পরিমাণ বাড়াতে হবে। তাহলে আমাদের নেকির পাল্লাটা ইনশাআল্লাহ দিন দিন ভারী হতে থাকবে, ঠিক কিনা বলেন? জি। কিন্তু ভাই সঙ্গে পাপের পাল্লাটা কমাতে হবে। তো পাপের পাল্লা কমানোর দুটো রাস্তা। একটা রাস্তা হলো যে আমাদের চলমান জীবনে যে সমস্ত ভাইরা, ছেলেরা, মায়েরা, মেয়েরা, আমরা যে কেউ কোনো পাপ কাজ করি তাহলে সেই পাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর নয়, অনেক করেছি, অনেক করেছি, নিজের নফসের সঙ্গে মোকাবেলা করে ওই পাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এক। আর দু নম্বর কথা হলো পিছনের জীবনে যা করে ফেলেছি তার জন্য আমাদেরকে প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, প্রতিদিন। কারণ ক্ষমা চাইলেই যে আল্লাহ মাফ করে দেন তার কোনো নিশ্চিত খবর আমরা পাই না। বাবা পাই জি, অতএব পাই না ভেবেই আমাদেরকে প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কবে আল্লাহর দয়ার দরজা খুলবে, আল্লাহর রহমতের দরজা কবে খুলবে, সেদিন আমি আপনি পাপ থেকে মুক্তি পাবো। তো পাপ যখন ক্ষমা হবে তখন পাপের পাল্লাটা হালকা হবে, আলহামদুলিল্লাহ। তখন স্বাভাবিকভাবে আমাদের নেকির পাল্লাটা ভারী হবে, ঠিক কিনা বলেন? একদিকে হালকা হলে আর একদিকে ভারী হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। রবের ক্ষমার জন্য তোমরা আকুল প্রত্যাশী হও, তোমরা রবের ক্ষমার জন্য আল্লাহ পাকের দরবারে তোমরা ধন্যধর, তোমরা আল্লাহর মুখাপেক্ষী হয়ে যাও। ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, মহান আল্লাহ বলেন, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত আসমান এবং জমিনের মতো প্রশস্ত। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন, আসমান জমিনের মতো প্রশস্ত আল্লাহর জান্নাত। আল্লাহ নিজেই বলছেন। পরে বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ ওই জান্নাতকে বানিয়েছি তথা জান্নাতটাকে তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি। ভাই এই মুত্তাকিন শব্দটা কাদের জন্য ব্যবহার হয়? আমরা খুব শুনেছি জীবনে, তাকওয়া তাকওয়া তাকওয়া, বা শুনে থাকি পরহেজগারিতা। এই কথা দুটো আমাদের শুনে শুনে ভালোই মুখস্থ হয়ে গেছে। ওই তাকওয়া হলো তিন প্রকার। নাম্বার ওয়ান, আত-তাকওয়া আনিশ শিরক। যদি তুমি মুত্তাকি হয়ে জান্নাত পেতে চাও তাহলে নাম্বার ওয়ান, তুমি সমস্ত রকমের শিরক থেকে বাঁচো, সমস্ত রকমের শিরক থেকে তুমি বাঁচো। ভাই একটা শিরক হলো আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা, আর একটা শিরক হলো আল্লাহ পাক যে ক্ষমতার অধিকারী ওই ক্ষমতা আল্লাহ সৃষ্টির মধ্যে আর কারোর রয়েছে বলে মনের কাছে বিশ্বাস করা। নাউজুবিল্লাহ বলে। যেমন আল্লাহ রুজির মালিক, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক, আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ অপমানের মালিক। তো এই জাতীয় বিষয়গুলি আল্লাহ ছাড়া আল্লাহ সৃষ্টির ভিতরে আর কারুর মধ্যে রয়েছে। কেউ আমাকে মারতে পারে, কেউ আমাকে অপমান করতে পারে, কেউ আমাকে সম্মান দিতে পারে, কেউ আমার রোগ ভালো করতে পারে, কেউ আমাকে সুস্থ করতে পারে। এই জাতীয় বিশ্বাসগুলো করার নামই হলো এক পর্যায়ের শিরক। কেউ করে না, যা করেন আল্লাহ। তাহলে আমি কি বলেছি? একটা হলো আল্লাহ ছাড়া অন্য কারুর উপাসনা না করা। জি, আমরা দেখি
জানা মতে কেউ সূর্যের পুজো করে, কেউ চন্দ্রের পুজো করে, কেউ বা বড় পাথরের কাছে মাথা নত করে, কাউকে দেখা যায় দরগায় যেয়ে মাথা ঠোকে, কেউ বা জিন্দা মুর্দা পীরের কাছে যেয়ে সেজদা করছে, কাউকে বা দেখতে পাওয়া যায় ভাই নিজেরা আগুন জ্বালিয়ে আগুনকে সেজদা করছে, কেউ বা ঈসা নবীর পূজা করছে, কেউ বা হযরত উযাইরের পূজা করছে। নাউযুবিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা ইমানদার মুসলমান, আমরা অন্তত আমাদের এলাকার যারা এরা এই জাতীয় কাজগুলো করে না, সুতরাং এই শিরকটা থেকে আমাদের এলাকার ইমানদার ভাইরা মায়েরা বেঁচে আছে। কিন্তু দ্বিতীয় নম্বরের যে শিরক, যে আমার কেউ মারতে পারে, কেউ আমার বাঁচাতে পারে, কেউ আমার রোগ ভালো করতে পারে, কেউ আমায় সুস্থ করতে পারে, এই জাতীয় বিশ্বাসের দোষ আমাদের অনেকের মধ্যে আছে। এই দোষটা আমাদের অনেকের মধ্যে আছে। আমি আপনাদেরকে বলবো, এই দোষ থেকে আমাদের সকলকে বাঁচার দরকার। 3 নম্বরে মনে রাখা দরকার, আরেক পর্যায়ের শিরক হলো যে এই আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য কোন নেকির কাজ করা। কাজ কেবলমাত্র আমি একবার সুবহানাল্লাহ বলবো, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য বলবো। আমি ওয়াজ করছি, সেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। আপনি ওয়াজ শুনছেন, সেটা আল্লাহ খুশি হোক এই চিন্তায় শুনবো। আমি 10 টাকা দান করব, সেটি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। এই আল্লাহকে খুশি করার জন্য দান করাটা প্রকৃত ইমানদারের কাজ। কিন্তু যারা নামের জন্য, যশের জন্য, লোক দেখানোর জন্য, মানুষের কাছে প্রভাব প্রতিপত্তির জন্য যারা দান করে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, ভাই এতে আল্লাহ খুশি হন না, সওয়াবও দেন না। তো মুত্তাকি হলো ওই লোকগুলো যিনি নিজেকে শিরক থেকে বাঁচাতে পেরেছেন। মুত্তাকি হলো ওই লোকগুলো যিনি নিজেকে বাঁচাতে পেরেছেন সমস্ত রকমের শিরকের ভাগ থেকে, ওই লোকটা মুত্তাকি। আমার আল্লাহ বললেন যে এই মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ বলেছিলেন, ও জিবরাইল তুমি চলে যাও, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, জান্নাতটাকে তুমি একবার দেখে এসো। আল্লাহ জিবরাইলকে বললেন, আমি জান্নাত বানিয়েছি, জান্নাতটাকে একবার দেখো। তো জিবরাইল জান্নাত দেখতে গেলেন। তো জান্নাত দেখে এসে জিবরাইল বললেন যে আল্লাহ আমি জান্নাত দেখেছি। তো তিনি বয়ান অন্য কিছু না দিয়ে শুধু এইটুকু বয়ান দিলেন যে উজিবাতিল জান্নাতু বিল মাকারি, আল্লাহ আপনি যে জান্নাত বানিয়েছেন, এই জান্নাত পেতে গেলে কষ্ট করতে হবে, বিনা কষ্টে জান্নাত যাওয়া যাবে না। কথা বোঝাতে পারছি? বিনা কষ্টে জান্নাত যাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, কারণ যে কষ্ট তো ওইখানে 3 রকমের কষ্ট সইতে হবে। একটা হলো নেকির কাজ করার কষ্ট, ভাই নামাজ পড়া কষ্ট, রোজা রাখা কষ্ট, হজ করা কষ্ট, জিকির করা কষ্ট, তাসবিহ পড়া কষ্ট, ভাই দান করাও কষ্ট, যাকাত আদায় করাও কষ্ট, এই বসে বসে ওয়াজ শুনছেন এটাও কষ্ট, এও কষ্ট। কিন্তু ভাই জান্নাত যাব অথচ কষ্ট করব না, এটা তো হবে না। জান্নাত যেতে গেলে নেক কাজে কষ্ট আমাদের করাই লাগবে, করাই লাগবে। প্রিয় ভাইরা আমার, পাশাপাশি মনে রাখতে হবে যে 3 প্রকারের কষ্ট আমাদের করতে হবে। একটা হলো নেকির কাজের কষ্ট, আর একটা হলো পাপের কাজ বাদ দেওয়ার কষ্ট। ভাই একদল লোক সুদ খায় আর একদল খায় না। তো যারা সুদ খায় না এরাও ইচ্ছা করলে সুদ খেতে পারে, কিন্তু না খেয়ে দারিদ্রতার সঙ্গে কষ্টের জীবন যাপন করছে। একদল মেয়েরা সমিতি করে আর একদল করে না। যারা করে না তারাও ইচ্ছা করলে করতে পারে, কিন্তু না করে তারা কষ্ট স্বীকার করছে। ভাই
ঠিক তদ্রূপ একদল লোক গান শোনে, শুনে তারা খুব আনন্দ পায়, নাউজুবিল্লাহ। আর একদল লোক গান শোনে না, এদেরও মন চায়, এদেরও নফস আছে যে একবার শুনে দেখি গানটা কেমন। প্রিয় ভাইরা আমার, জি, কিন্তু শোনে না। এই না শোনাটাও তাদের মনের কাছে একটা কষ্ট হয়। তো এক কথায় নেকির কাজ করার কষ্টটাও স্বীকার করতে হবে, আর পাপের কাজ বাদ দেওয়ার কষ্টটাও স্বীকার করতে হবে ভাই। 3 নম্বরে আল্লাহ পাকের নবী জানিয়েছেন যে তোমরা আর একটা কষ্ট সহ্য করো, সেটি হলো as-sabru আলাল মাসাইব। তোমরা সমস্ত মুসিবতের কাজে ধৈর্য ধরো। ভাই, মুসিবত আমাদের জীবনে লেগেই থাকতে পারে। কখনো রোগ ব্যাধি হয়, কখনো অর্থ সংকট হয়, কখনো ফসলপাতির ক্ষতি হয়, কখনো ছেলে মেয়েরা বিপদাপন্ন হয়, ভাই কখনো প্রাকৃতিক দুর্যোগে পড়ি, কখনো বা দেখা যায় আমরা অর্থ করি নষ্ট করে ফেলি। তো এক কথায় ইমানদারের জীবনে যত মুসিবত আসুক, সকল মুসিবত আমাদেরকে ধৈর্যের সঙ্গে বরণ করতে হবে। তবেই ওই জিবরাইলের ঘোষণা যে জান্নাত পেতে গেলে কষ্ট করতে হবে, বিনা কষ্টে জান্নাত যাওয়া যাবে না। এই কষ্ট 3 রকমের করতে হবে। এক, নেকির কাজের কষ্ট করতে হবে। আর এক, পাপের কাজ বাদ দেওয়ার কষ্ট করতে হবে। আর এক, কষ্ট করতে হবে আল্লাহ যত বিপদ দেবে সকল বিপদকে অকপটে আমাদেরকে সহ্য করতে হবে। কথা বুঝছেন? আমরা তো সাধারণ লোকের ভাই, আমরা সাধারণ লোক। আপনি একবার নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন। নবী আল্লাহ পাকের সবথেকে প্রিয়, অথচ সেই নবীর না খাওয়ার কষ্ট হয়েছে, সেই নবীকে গাল শুনতে হয়েছে, সেই নবীকে মার খেতে হয়েছে, সেই নবীর দাঁত শহীদ হয়েছে। ভাই, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকে কত গালাগালিও দিয়েছে। এ কষ্ট নবীকে সইতে হয়েছে। একাধারে নবী সাহাবাদেরকেও ওই রকম কষ্ট সহ্য করতে হয়েছে। প্রিয় ভাইরা আমার, তো আমার আপনাকে বোঝানোর উদ্দেশ্য হলো যে যত মুসিবত জীবনে আসুক আমাদেরকে সইতে হবে। নবীর অর্থও ছিল না, খাবার দাবারও ছিল না, উপরন্তু ছিল নবীর শত্রু। আল্লাহ শুকর, আমাদের অর্থ আছে এবং খাবার দাবার আছে, নবীর মতো অত শত্রু আমাদের নেই। আছে না বাবা? জি, তার মানে নবী জীবনে যে কষ্ট করেছেন ওই কষ্ট সহ্য করার মতো শক্তি আমাদের নেই, আল্লাহ দেন না। আলহামদুলিল্লাহ বলে। সত্যি সত্যি নবী এবং সাহাবারা যে কষ্ট সহ্য করেছেন ওই কষ্ট যদি এই যুগের ইমানদারকে দিতেন আল্লাহ, আমরা টিকতে পারতাম বলে মনে হয় না। জি, সুতরাং আল্লাহ যে আমাদেরকে সহ্যের ভিতরে কষ্ট দিচ্ছেন এটা ওই আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমি আল্লাহ কখনো তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে, ভয় দিয়ে পরীক্ষা নেব। ভাই, টাকাওয়ালার জন্য চোর ডাকাতির ভয়, যে লোকটা ব্যবসা করে তার ব্যবসায় লস খাওয়ার ভয়, ভাই যে লোকটা কাজ করে তার কাজে ফেল করার ভয়, যে লোকটা চাষ করে চাষের ক্ষতি হওয়ার ভয়। ভাই, তো এক একজন মানুষের এক এক রকমের ভয় আছে। তো আল্লাহ বললেন আমি ইমানদারদের কখনো ভয় দিয়ে পরীক্ষা নেব। আবার বললেন ওয়াল জুই, কখনো আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা নেব। ক্ষুধা দিয়ে, বান্দা তুই ক্ষুধা লাগলে আমি আল্লাহর কাছে খাবারের মুখাপেক্ষী হোস না অন্য কারোর কাছে মুখাপেক্ষী হোস, ওটা আমার দেখার ব্যাপার, ওটা আমার দেখার ব্যাপার। ভয় লাগলে তুই আমি আল্লাহর দ্বারস্থ হোস না অন্য কারোর দ্বারস্থ হোস, ওটা আমার দেখার ব্যাপার। ভাইরা আমার, আল্লাহ বললেন এগুলো আমার পক্ষ থেকে তোদের জন্য পরীক্ষা। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইলাম, উপলব্ধি করুন
আল্লাহ বলেছেন পরীক্ষা নেব তোমাদের ভয় দিয়ে, ক্ষুধার জ্বালা দিয়ে। জি ভাই, ক্ষুধার জ্বালার একটা পরীক্ষা। ইমাম শাফি বলেছেন এই যে রমজান মাস আসছে, এই রোজা রাখলে ক্ষুধা লাগে। কথা বলেন, রোজা রাখলে কি হয়? ক্ষুধা লাগে। এই ক্ষুধা সহ্য করে কারা রোজা রাখে আর কারা রাখে না, ওটাও আল্লাহর একটা পরীক্ষা, ওটাও পরীক্ষা। আমার আল্লাহ আবার বলেছেন অনাকসিম মিনাল আমওয়াল, হে বান্দা তোরে কখনো পরীক্ষা নেব তোর মালের ক্ষতি করিয়ে দিয়ে, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, টাকা পয়সা হারিয়ে যায়, চোট যায়, 1400টা কেড়ে কুড়িয়ে নেয়। জি, কখনো দেখা যায় টাকা পয়সা ব্যবসার কাজে লাগিয়ে লস খেতে হয়। তো এগুলো সব মালের ক্ষতি। আল্লাহ বললেন আবারও খল আনফুস, বান্দা কখনো আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নেব জানের ক্ষতি দিয়ে, রোগ ব্যাধি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব। কখনো দেখা যায় যে নিজের শরীর খারাপ, কখনো নিজের বিবিটা অসুস্থ, কখনো ছেলে মেয়ে অসুস্থ, সব বোঝা বইতে হয় পরিবারের একজনকে, পরিবারের একজনকে। মহান আল্লাহ বললেন বান্দা তোর জানের ক্ষতি করিয়ে দিয়ে আমি আল্লাহ তোকে পরীক্ষা নেব। আবার বললেন অসামারত, কখনো তোর ফল ফলারির ক্ষতি করিয়ে তোকে পরীক্ষা নেব। জি, কোন কোন মুফাসসির বলেছেন ওই ফল হলো নিজের সন্তান, নিজের সন্তানের মৃত্যু দিয়ে আল্লাহ তোমায় পরীক্ষা নেবেন। তো আল্লাহ পাক যখন আমাদেরকে বলেই দিলেন তোমাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, মালের ক্ষতি করিয়ে দিয়ে, জানের রোগ ব্যাধি দিয়ে, কখনো তুমি যদি সরাসরি অর্থ গ্রহণ করো গাছের ফলের ক্ষতি করে, অথবা নিজের কলিজার টুকরা সন্তানের মৃত্যু দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, তোমার জন্য উচিত হলো অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধরে সুসংবাদ তাদের। সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে ধৈর্য ধরলে আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, সুসংবাদ তাদের জন্য। আমি একটু আগেই আপনাকে শুনিয়েছিলাম যে আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য এক নেক কাজের কষ্ট স্বীকার করতে হবে, আর এক পাপ কাজ ছেড়ে দেওয়ার কষ্ট সইতে হবে, আর এক জীবনে যত মুসিবত আসবে সকল মুসিবতকে অকপটে মেনে নিতে হবে। কষ্ট তো হবেই, কিন্তু এক কথায় মনে রাখতে হবে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ব্যতীত বান্দা তোমার উপরে কোনো মুসিবত আল্লাহ দেন না। তাহলে যে মুসিবতই আসুক আমাকে মনে রাখতে হবে যে মুসিবতের সিদ্ধান্ত আল্লাহ পাকের সিদ্ধান্ত। ভাই, এগুলোর ভিতরে লুকিয়ে আছে আমাদের জন্য চূড়ান্ত ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিন তিনি যাচ্ছিলেন, সঙ্গে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের নিজের চাচাতো ভাই, নিজের চাচাতো ভাই। তো একটু চলতে চলতে রাসূলুল্লাহ বললেন লাগিয়ে দাও, লাগিয়ে দাও, জি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চলতে চলতে নিজের চাচাতো ভাইকে বললেন ইয়া গোলাম। ভাই, গোলাম সাধারণত আমরা বলি দাসদের, চাকরদের, কিন্তু না, আরবিতে গোলাম ছেলের জন্য, চাকরের জন্য, তদ্রূপ স্নেহাশিস যারা তাদের জন্য ব্যবহার হয়, ছাত্রের জন্য ব্যবহার হয়। তো রাসূলুল্লাহ বলতে চাইলেন ওগো বাবা ছেলে, যদিও আব্বা আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই, কিন্তু রাসূল বললেন হে বাবা ছেলে, ওগো প্রিয় বৎস, তোমাকে কটা কথা বলে বললেন ইহফাজিল্লাহ ইহফাজুকা। প্রথম বললেন তুমি আল্লাহর দ্বীনকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর দ্বীনকে হেফাজত করো, তোমার ব্যক্তি জীবনে দ্বীনকে তুমি প্রতিষ্ঠিত করো, দ্বীনকে কায়েম করো, তোমার জীবনটাকে দ্বীন দিয়ে ভরিয়ে তোলো। সুবহানাল্লাহ বলেন।
ধর্মীয় ইবাদত আমল দিয়ে তোমার জীবনটাকে তুমি পূর্ণ করো। পাশাপাশি তোমার পরিবারে আল্লাহর দ্বীন কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়। তোমার পরিবারের সাবালেক সাবালিকা যারা, তারা সকলেই তারা দিনদার হয়, এ চেষ্টা তুমি করো। এরপর তোমার যতটুকু ক্ষমতা পরিবারের বাইরে যারা আছেন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, রাজনৈতিক বন্ধু, ব্যবসায়ী বন্ধু, চাষি ভাই, যার সঙ্গে তোমার কথা চলে, তুমি তাদেরকেও দ্বীনের প্রতি আকৃষ্ট করতে মেহনত করো, চেষ্টা করো। এটা শুধু হুজুরদের কাজ না, শুধু মসজিদের ইমামের কাজ না, শুধু পীর সাহেবের কাজ না, শুধু পীরজাদার কাজ না, শুধু মাওলানা আর মুফতিদের কাজ না। যার যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন, তিনি ততটুকু তার ক্ষমতাকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করুক। এটাই আমার নবী পাকের দাবি। রাসূলুল্লাহ বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর দ্বীনকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বললেন, ইহফাজিল্লাহ তাজিদুহু তুজা, তিনি বললেন যে তুমি আল্লাহর দ্বীনকে হেফাজত করো, তুমি আল্লাহকে সামনে থেকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে তুমি যদি আল্লাহর দ্বীনের খেদমত করো, দ্বীনের হেফাজত করো, তাহলে তুমি সর্ব অবস্থাতে আল্লাহ পাকের মদদ পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে আমার নবী বললেন, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই। আমার রাসূলুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে বললেন, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই, যদি तमाम পৃথিবীর উম্মতেরা তারা একমত হয়, সংঘবদ্ধ হয় কি করতে, যে তোমাকে কেউ কোনো উপকার করবে। তো আমি আল্লাহ বলছি, এই রাসূল বলছেন, আমি রাসূল বলছি যে লাম ইয়ানফাউকা বিশাই ইল্লা মা কাতাবাল্লাহু লাক, কেউ তোমাকে এক বিন্দু উপকার করতে পারবে না যদি আল্লাহর কলমে তোমার জন্য উপকার লেখা না হয়। সম্মানিত ভাইরা, এ থেকে আমাদের একটা জ্ঞান নিতে হবে। কোনো মানুষ যদি আমায় কোনো উপকার করে, তাহলে বুঝতে হবে আমার সামনে থেকে মানুষটা করছেন, এটা জাস্ট একটা হেল্লা, একটা মাধ্যম, কিন্তু মূলত করাচ্ছেন আমার আল্লাহ। প্রিয় ভাইরা আমার, মনে রাখুন, কেউ আমার বিপদে পাশে দাঁড়িয়েছেন, কেউ আমায় 2 টাকা দিয়ে সাহায্য করেছেন, কিংবা কেউ আমার ব্যবসা করার জন্য কোনো পথ দেখিয়েছেন। তো এই যে মানুষের দ্বারা মানুষ উপকৃত হয়, আমাদের আকীদা রাখতে হবে যে মূলত মানুষটা করে না, মূলত করায় আল্লাহ। সামনে থেকে থাকে আমার আল্লাহর কোনো বান্দা, কিন্তু মূল পাশ হয় আল্লাহর দরবারে। আবার বললেন আমার প্রিয় নবী, ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাই। আবার রাসূল বললেন, ওগো বাবা ছেলে, ও প্রিয় বৎস, ওগো আব্দুল্লাহ, মনে রেখে দাও, যদি তামাম পৃথিবীর মানুষ কেউ কোনো ক্ষতি করার চেষ্টা তোমায় করে, আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম, লাম ইয়াদুররুকা বিশাই ইল্লা মা কাতাবাল্লাহু লাক, কেউ এক বিন্দু ক্ষতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কলমে তোমার জন্য ক্ষতি লিপিবদ্ধ না হয়। এটা আমাদের আকীদা। উপকৃত যদি হই, এক কথায় মনে রাখা দরকার, আল্লাহ আমার জন্য উপকার আমার নসিবে মঞ্জুর রেখেছিলেন, আমি কোনো ভাইয়ের ওসিলায় পেয়ে গেছি। আর যদি আমার কোনো ক্ষতি হয়, তাহলে আমাকে এই কথা মনে রাখতে হবে যে আমরা সামনে থেকে দেখছি ক্ষতি করছে একটা মানুষ, সামনে থেকে দেখছি। প্রিয় ভাইরা আমার, আপনি একটা একটা করে বুঝলে সহজে বুঝবেন। যে মনে ভাবুন কেউ মার্ডার হয়েছে, তাহলে সামনে থেকে কোনো মানুষ তাকে মার্ডার করেছে, কিন্তু আমাকে মনে রাখতে হবে এই যে আমি কারোর দ্বারাতে নিহত, ভাই এ আল্লাহর কলমে পাশ হয়ে আছে। ঠিক এরপরেও যে হত্যা করতে যাচ্ছে বা করেছে, সে শাস্তি পায়, কারণ সে কোরআন বিরোধী কাজ করেছে। কোরআন নিষেধ করেছিল হত্যা করতে, সে কোরআন বিরোধী কাজ করেছে, ফলে সে শাস্তির উপযুক্ত। কিন্তু আমাকে মনে রাখতে হবে
জি, কুল্লুম মিন ইনদিল্লাহ, ভালো আর মন্দ সবকিছুই আল্লাহর পক্ষ থেকে আসে, এটাকে বিশ্বাস রাখা। ভাই প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, আমার মুরব্বীদেরকে বলবো যে আমাদেরকে মনে রাখতে হবে যে লাভ এবং ক্ষতি দুটোই আল্লাহর কাছে পাশ হয়। ফলে আমাকে বিশ্বাস রাখতে হবে ব্যক্তি জীবনের রোগ ব্যাধি, আর্থিক অনটন, কিংবা আমার পরিবারের কোনো যন্ত্রণা, অথবা সামাজিকভাবে আমি কোণঠাসা, কিংবা রাজনৈতিকভাবে অত্যাচারিত, যে কোনো ভাবেই আমি কোনো বিপদে পড়ি, তো আমাকে মনে রাখতে হবে আল্লাহর হুকুম ব্যতীত এটা আসেনি, আল্লাহর হুকুমই এসেছে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, শোনো বান্দা, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, কখনো তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে তোমার মালের কারণে। তুমি মাল হালাল পথে রোজগার করছো না হারাম পথে। কখনো মালের জন্য তোমাকে পরীক্ষা নেওয়া হবে যে তোমার মালের প্রেম বেশি না আল্লাহর প্রেম বেশি। তুমি অর্থ রোজগার করতে নামাজ ত্যাগ করো, না অর্থ রোজগার কম হোক নামাজ ছাড়বো না। জি, বহুমুখী পরীক্ষা আমাদেরকে মালের জন্য দিতে হয়। টাকার জন্য তুমি মিথ্যার রাস্তা, অবৈধ রাস্তা, সততার রাস্তা ধরবে কিনা, এও পরীক্ষা দিতে হয়। আবার বললেন আমার আল্লাহ, ও আনফুসিকুম, তোমাদেরকে কখনো কখনো আমি আল্লাহ জানের বিনিময়ে পরীক্ষা নেই। জি, সুস্থ রাখলে তুমি কতটা আলহামদুলিল্লাহ পড়ো সেটা তুমি জানো, কিন্তু যখনই বান্দা অসুস্থ হয়ে যায়, তখন ঈমানওয়ালা যারা, আমলওয়ালা যারা, তারা আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া চায়। কিন্তু ঈমান আমলের প্রতি যাদের আকর্ষণ কম, তারা দুনিয়ার শুধু ডাক্তারদের কাছে দৌড়ায়, এ ডাক্তার থেকে ও ডাক্তার, হসপিটাল থেকে ও হসপিটাল। কিন্তু আল্লাহওয়ালারা তারাও ডাক্তারের কাছে যায়, তারাও হসপিটালে যায়, কিন্তু বিশ্বাস করে যে আমি যতই ডাক্তারের কাছে দৌড়াই, আল্লাহর হুকুম না হলে আমার ব্যাধি সারবে না। জি প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেছেন যে কখনো তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে অর্থ দিয়ে, কখনো পরীক্ষা নেওয়া হবে তোমাকে জানের রোগ ব্যাধি ইত্যাদি দিয়ে। এরপরে বলেছেন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। আল্লাহ বললেন, বান্দা কখনো তোমাকে পরীক্ষা দিতে হবে। কাদের? ইহুদি আর খ্রিস্টানদের পক্ষ থেকে তোমাকে কষ্টদায়ক কথা শোনানো হবে, মুশরিকদের পক্ষ থেকে তোমাকে কষ্টদায়ক কথা শোনানো হবে। আপনি দাড়ি রেখেছেন, লোকে আপনারে চাচা বলছে। আপনি টুপি পরছেন, কেউ আপনাকে বলছে মালসা মাথায় দিয়েছে। আপনি ঈমান ইসলামকে মজবুতির সঙ্গে ধরে রেখেছেন, লোকে বলছে মৌলবাদী। কথা বলছেন না কেন? আপনি মাদ্রাসা চালাচ্ছেন, লোকে বলছে ওরা সন্ত্রাসী তৈরি করছে। আপনি মসজিদে নামাজ পড়ছেন, ওরা বলছে মসজিদের নিচে মুসলমানদের অস্ত্র কারখানা রয়েছে। নাউজুবিল্লাহ বলে। জি প্রিয় ভাইরা আমার, এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের শুনতে হয়। কখনো আমরা দেখি গরুর গোশত নয়, খেয়েছে খাসির গোশত, গরুর গোশত বলে তাকে পিঠে মেরে ফেলা হয়। আমার দেশে, অন্য দেশে না। প্রিয় ভাই আমার, কখনো দেখা যায় রীতিমতো দাড়ি রেখেছে বলে তাদেরকে বড় ইউনিভার্সিটিতে পড়তে দেয়া হয় না। এও মুসলমানের ছেলেরা এই পৃথিবীতে অত্যাচারিত হচ্ছে, এই দেশে, আমার দেশে অত্যাচারিত হচ্ছে। প্রিয় ভাই আমার, আল্লাহ বললেন, বান্দা কখনো তুমি মালের পরীক্ষায় পড়বে, কখনো জানের পরীক্ষায় পড়বে, কখনো ইহুদি খ্রিস্টান মুশরিক এদের দেখে তুমি 20 বাক্য শুনবে। কি গো, মুসলমানদের শুনতে হয় না? হয় না? ওরে ভাই, আমরা তো বাস করি একটা ঠেসা মুসলিম এলাকায়। জি, বেশি দূরে না তো, এটা দক্ষিণ চব্বিশ পরগনা নাকি উত্তর। এই উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় যান, সেখানে যে আপনি একাকী কোনো ধর্ম আচরণ করুন, আপনাকে এত ঠাট্টা, ইনসাল্ট, এত ক্রিটিসাইজ করবে, আপনার মনে হবে যে আল্লাহ তোমার ইবাদত করতে যে এত কথা শুনতে হবে। কথা বুঝতে পারেন? আমি একদিন বনগাঁর রাস্তার ধারে মাগরিবের নামাজে রক্ত হয়েছে, টোটাল একদম বিরোধী এলাকা। মানে যা হবে হবে, নামাজ পড়ি বলে একটা সরকারি স্কুলের মাঠে পাটি বেলে নামাজ পড়ছি। প্রচুর লোকজন আমার ঘিরে দাঁড়িয়ে গেছে, অনেক লোক।
অন্তত 50-60 জন ঘিরে দাঁড়িয়ে। আর কি ঠাট্টা তাদের, কেউ বলছে আল্লাহু, কেউ বলতে মুসলমান, কেউ বলতে ওই দেখো ঠুকতেছে, যে যার বলতে। নামাজ পড়ে নিলাম, নামাজ পড়ে গাড়িতে উঠলাম, উঠে বললাম দাদা আসছি, তাহলে হ্যাঁ। ওই ঠাট্টা পর্যন্তই আল্লাহ ওদের সীমা বদ্ধ করে দিয়েছে, ওর বেশি তারা আর কিছু করি। কিন্তু আমি বহাল তবিয়াতে নামাজ আদায় করে নিলাম। তো এই সোনাগুলোই ইমানদারের জন্য সওয়াব। সুবহানাল্লাহ বলে। আপনি ইমানের উপরে থাকবেন, আমলের উপরে থাকবেন, হকের উপরে থাকবেন, শরীয়তের উপরে থাকবেন, লোকে গালি দেবে, সমালোচনা করবে, আপনার নামে কুৎসা রটাবে, আপনি ধৈর্য ধরবেন, ওটাই আপনার জন্য জিহাদের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, যদি তোমরা ধৈর্য ধরো আর যদি আল্লাহকে ভয় করো, তাহলে মনে রাখো তোমার জীবনের যত রকমের কাজ রয়েছে তার মধ্যে এটাই হলো গুরুত্বপূর্ণ কাজ। তার মানে গালি শোনা, সমালোচনা শোনা বা হিংসা, শত্রুতার শব্দ শোনা, এগুলোই তোমার জন্য তোমার কাজের সবথেকে উত্তম এবং গুরুত্বপূর্ণ কাজ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে কি বলতে বলতে এই জায়গায় এসেছি, আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ বলেছেন যে তাকওয়া তিন, রাসূল বলেছেন তাকওয়া তিন প্রকার। একটা হলো শিরক থেকে বাঁচা, আরেকটা হলো কি হারাম থেকে বাঁচা, আরেকটা হলো সন্দেহজনক বিষয় থেকে বাঁচা। তো আমি একটা কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি যে শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। জি, তো শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে, পাশাপাশি হারামগুলো থেকে বাঁচতে হবে। নাম্বার 3 আত-তাকওয়া আনিশ শুবহাত, যত রকমের সন্দেহের জিনিস রয়েছে সেগুলো থেকে বাঁচতে হবে। মানুষ যতক্ষণ পর্যন্ত সন্দেহ থেকে না বাঁচে ততক্ষণ আল্লাহ প্রিয় হয় না। আরে বাবু, যেগুলো প্রকাশ্য হারাম সেগুলো তো সব মুসলমানের জন্য ত্যাগ করতে হয়, আর যেগুলো প্রকাশ্য ফরজ সেগুলো সব মুসলমানকে করার নির্দেশ। কিন্তু যারা সন্দেহ থেকে বাঁচে, সন্দেহজনক কাজ, সন্দেহজনক কথা, সন্দেহের পথে চলা, এগুলো থেকে যারা বাঁচে ভাই, তারাই হয় আল্লাহর ওলি, তারাই হয় পীর বুজুর্গ। জি, আমাদের জন্য দুটো জিনিস আবশ্যক, একটি হলো ফরজ কাজ করা আর হারাম থেকে বাঁচা। সন্দেহ থেকে আমরা সবাই বাঁচতে পারি না ভাই, যারা বাঁচেন তারাই হন আল্লাহ প্রিয়। সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম আল্লাহ বলেছেন আমি জান্নাত বানিয়েছি মুত্তাকিনদের জন্য। জি, যারা তাকওয়া করে। এমনকি আপনাকে মনে রাখা দরকার, রাসূল বলেছেন লাউ সাল্লাইতুম হাত্তা তাকুনু কাল হিনা, যদি নামাজ পড়ে পড়ে তোমরা কেউ হয়ে যাও ধনুকের মতো বেঁকা। তার মানে লোকটা জীবনে এত রুকু করেছে, কোমরের থেকে উপর অংশ আর সোজা হয় না। এই যে রুকুর হাল, ও আর সোজা হচ্ছে না, এত রুকু জীবনে করেছে, কিন্তু বাস্তবে তো কারোর হয়নি ভাই। আমরা হাদিস থেকে ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এত নামাজ পড়েছেন যে রাসূলের পা দুটি ফুলে গেছে। এটা নিশ্চয়ই ফরজ নামাজ নয় বাবা, এটা নিশ্চয়ই নফল নামাজ, কিন্তু সেই নবীরও কোমরের থেকে উপরের অংশ বেঁকিনি বাবু, কোমরের থেকে উপরের অংশ নবীর বেঁকিনি, ধনুকের মতো বেঁকা হয়নি। রাসূল তাও বললেন যদি কেউ জীবনে এত রুকু করে যে তার কোমর থেকে উপরের অংশ বেঁকে ধনুকের মতো হয়ে যায়, আর ওয়ালাউ সুমতুম হাত্তা তাকুনু কাল আওতার, আর যদি রোজা রেখে, শুধু রমজানের 1 মাস রোজা নয়, লোকটা জীবনে প্রচুর পরিমাণে নফল রোজা করেছে, বরং বছরের নিষিদ্ধ 5টা রোজা, 5টা দিন বাদ দিয়ে বাকি জীবনটা লোকটা রোজা করেছে, এরপরেও আল্লাহ নবী বললেন ফামা তানফাউহুম ইল্লা বিল ওয়ারা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনে পরহেজগারিতা অবলম্বন না করবে ততক্ষণ তোমার নামাজ, তোমার রোজা উপকারে আসবে না, ততক্ষণ তোমার নামাজ রোজা উপকারে আসবে না। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমরা যারা জান্নাতের লোভী, জান্নাতের আগ্রহী, জান্নাতের অভিলাষী, আমাদের সকলকে ভাই নিজের জীবনে পরহেজগারিতা অবলম্বন করতে হয়।
আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বললেন যে যারা এই সুখে দুঃখে নিজের টাকা উপার্জিত অর্থ আল্লাহর রাহে দান করে, এটা মুত্তাকিনদের একটা গুণ। সুবহানাল্লাহ। সচ্ছলতায়ও দান করে, অভাবেও দান করে। সচ্ছলতায় বেশি করে, অভাবে কম করে, কিন্তু দান করে। এটা জান্নাতি মানুষদের একটা গুণ। দ্বিতীয়ত আল কাযিমিন আল গাইজ, যারা রাগ করলে, দুনিয়াবি কারণে রাগ করলে রাগটাকে হজম করে ফেলে, রাগটাকে হজম করে নেয়। যে এই লোকগুলো জান্নাতি মানুষের গুণ, এই লোকগুলো জান্নাতি। নাম্বার 3, ওয়াল আফিনা আনিন নাস, মানুষ যদি অপরাধ করে তো অপরাধগুলোকে মাফ করে দেয়, এটাও জান্নাতি মানুষের আরেকটি গুণ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা নেকির কাজ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিনদের গুণ হলো সুখে দুঃখে দান করে, মুত্তাকিনদের গুণ হলো দুনিয়াবি কারণে রেগে গেলে রাগটাকে হজম করে নেয়, মুত্তাকিনদের গুণ হলো মানুষ যদি অপরাধ করে তো অপরাধগুলোকে ক্ষমা করে দেয়, মুত্তাকিনদের গুণ হলো তারা সমস্ত রকমের সৎ কাজ করে। সুবহানাল্লাহ। তবে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ বললেন, তবে যারা বদ কাজ করে আর এরপরে ধাতস্থ হয়, বুঝতে পারে যে আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, ফলে আল্লাহকে স্মরণ করে এবং নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ কেউ মাফ করে না, কেউ না। আল্লাহ নিজে বলছেন, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া গুনাহ তোমার কেউ মাফ করবে না। তো যারা গুনার কাজ করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদের মাফ করেন, কিন্তু তাদের জন্য একটা শর্ত হলো ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা যেন জেনে বুঝে পাপের উপরে জেদ না করে। বুঝতে পারছে সুদ খাওয়া হারাম, তারপরেও খেয়ে যাচ্ছে। বুঝতে পারছে, জানছে, জ্ঞান হয়েছে গান শোনা হারাম, তারপরেও গান শুনে যাচ্ছে। আমার মেয়েরা জানছে, শুনছে, শিখেছে বেপর্দায় চলা হারাম, তারপরেও সেই বেপর্দায় জীবনের অর্ধেকটা কাটিয়ে ফেললো। বুঝতে পারছে আমার ছেলেরা যে মোবাইলটাকে হারাম কাজে ব্যবহার করতে নেই, তারপরেও মোবাইলে আসক্ত, হারাম কাজে মোবাইল ব্যবহার করছে। জেনেছে তাস খেলতে নেই, জুয়া খেলতে নেই, তারপরেও সেই খেলায় মেতে রয়েছে। জানতে পারছে ভাইয়ের ফারাজ নষ্ট করতে নেই, বোনের হক নষ্ট করতে নেই, এরপরেও ভাইয়ের ফারাজ নষ্ট করছে, বোনের হক নষ্ট করছে, করেই চলেছে। দীর্ঘদিন ওই অন্যায়ের উপরে জমে আছে, জেদ ধরে আছে। ভাই, এরা আল্লাহর কাছে ক্ষমার যোগ্য নয়। ক্ষমার যোগ্য তারাই যারা পাপের কথা স্মরণ করে ধাতস্থ হয় এবং আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর এই কথাই আল্লাহ বললেন যে আমি আল্লাহর ক্ষমার দরজা খোলা, তোমরা ক্ষমার প্রতি আকৃষ্ট হও, ক্ষমার প্রতি মনোযোগটা বাড়াও। তোমরা জান্নাত পাওয়ার জন্য তোমরা সুখে দুঃখে আল্লাহর রাহে দান করো, তোমরা জান্নাত পাওয়ার জন্য দুনিয়াবি কারণে রাগ করলে হজম করো, তোমরা জান্নাত পাওয়ার জন্য মানুষ তোমার কাছে অপরাধ করলে তাকে মাফ করে দাও। যদি জান্নাত পেতে চাও তাহলে তোমরা নেক কাজের সঙ্গে জীবনটাকে জড়িয়ে রাখো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ছোট হোক আর বড় হোক, আমি আগে একবার বলেছি যে ফরজ নামাজ বাড়া কমা হয় না। যদি নেক কাজ বাড়াতে হয় তাহলে নফল কাজ বাড়াতে হবে, নফল কাজ বাড়াতে হবে। ভাই, ওই রাস্তার উপর থেকে একটা কষ্টদায়ক বস্তু, একটা ইটের গোটা কিংবা একটা কাঁটাওয়ালা ডাল পড়ে আছে দেখতে পেলাম, ওটা সরিয়ে দেওয়াতেও সওয়াব রয়েছে। কেউ রাস্তা দিয়ে একটা বোঝা নিয়ে যাচ্ছিল,
বেচারা শক্তিতে পারিনি, পড়ে গেছে, আপনি তার বোঝাটাকে তুলে দেন, ওতেও সওয়াব রয়েছে। রাস্তার উপরে কেউ একটা অ্যাক্সিডেন্ট করেছে, আপনি কর্মব্যস্ত, তারপরেও ওই ভাইটার প্রতি দরদ দেখিয়ে, আপনি তার সহানুভূতি দেখিয়ে তাকে সেবা দিলেন, ওতেও সওয়াব রয়েছে। আপনি বাড়িতে যে আপনার বাচ্চাটা ঘুমের ঘরে তার মাথার বালিশটা নাই, কিংবা শীতের সময় তার গরম কম্বলটা লেপটা পড়ে গেছে, আপনি ওটাও তার গায়ে তুলে দেন, ওতেও আপনার জন্য সওয়াব রয়েছে। আপনি আপনার নিজের স্ত্রীকে যত্নের চোখে দেখবেন, ওর মধ্যেও সওয়াব রয়েছে। মানে ছোট থেকে ছোট কোন নেকির কাজ আমাদেরকে অবহেলা করা উচিত নয়, আর কোন ছোট থেকে ছোট পাপের কাজকেও হালকা ভাবা উচিত নয়। ওই হালকাটাই একদিন বড় হয়ে দাঁড়াবে। জি, এই ছোট নেকিটাই একদিন হয়তোবা কিয়ামতের ময়দানে একটা নেকি হয়তো কোনো বান্দার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে। সুতরাং আমি শুরু থেকে পর্যন্ত আপনাদেরকে কোরআন হাদিসের সমন্বয়ে একটানা কিছু কথা বুঝিয়েছি। জি, শারীরিকভাবে খুব ভালো জায়গায় নেই এবং মানসিকভাবেও যথেষ্ট পেরেশানিতে আছি, তারপরেও ওয়াদা রক্ষা করেছি এবং আপনাদেরকে আল্লাহ যা বলিয়েছেন দুটো কথা বোঝানোর চেষ্টা করেছি। দিনদার ইমানদার মানুষ কথাগুলো শুনলে আমি মনে করি তাদের দিলটা আর একটু আগ্রহী হবে।